প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা প্রিন্সিপাল অফ ফাইন্যান্স অথবা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বইয়ের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শর্ট টার্ম ফাইন্যান্সিং বা স্বল্পমেয়াদী অর্থায়নের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। তো এই চ্যাপ্টারটা আসলে অনার্স ফার্স্ট ইয়ারে আসছে এবং সেকেন্ড ইয়ারে আছে এবং ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লাইবিলিটিস নামে বিবিএ ফোর্থ ইয়ারেও এই চ্যাপ্টারটা আছে। তো আপনারা সবাই সাথে থাকবেন। তো আমরা চলে যাব ফর্মুলার দিকে। ফর্মুলা আয়ত্ত করতে পারলে এই চ্যাপ্টার অঙ্ক আয়ত্ত করা সম্ভব। চলেন ফর্মুলাতে যাই। আমরা যদি ফর্মুলার দিকে তাকাই তো প্রথমেই আসবে কস্ট অফ ট্রেড ক্রেডিট। তো কস্ট অফ ট্রেড ক্রেডিট সূত্র হচ্ছে এপিআর অ্যানুয়াল পার্সেন্টেজ রেট সিডিআর 100 মাইনাস সিডিআর ইন্টু 360 ভাগ সিপি মাইনাস জিপি ইন্টু 100। এখানে সিডিআর বলতে ক্যাশ ডিসকাউন্ট রেট, সিপি বলতে ক্রেডিট পিরিয়ড এবং ডিপি বলতে ডিসকাউন্ট পিরিয়ডকে বোঝায়। এবং ইএআর বা ইআইআর ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট সূত্রটা হচ্ছে অন প্লাস আর পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 100। এখানে আর এর মান হচ্ছে আমরা যে এপিআর করলাম এর প্রথম অংশটুকু হচ্ছে আর এর মান এবং দ্বিতীয় অংশটুকু হচ্ছে এন এর মান। এরপর যদি আমরা দেখি কস্ট অফ কমার্শিয়াল পেপারে এপিআর সমান এবি মাইনাস এনএসভি ভাগ এনএসভি ইন্টু 360 ভাগ এমপি। এমপি মানে ম্যাচুরিটি পিরিয়ড ইন্টু 100। এখানে ফেস ভ্যালু প্রথম যে মূল্যটা দেওয়া থাকে এটাকেই ফেস ভ্যালু বলে। যদি কোনো অঙ্কে কস্ট না থাকে তাহলে আমাদের যে সেলস ভ্যালু এসভি দেওয়া থাকবে ওইটাকে আমরা এনএসভি হিসেবে বিবেচনা করব, কিন্তু যখন অঙ্কে কোনো কস্ট দেওয়া থাকবে তখন এসভি আর এনএসভি সমান হবে না। তাহলে এসভি কিভাবে নির্ণয় করবো? এসভি হচ্ছে সকল ধরনের কস্ট বাদ দিয়ে তারপর আমাদের কি করতে হবে, এনএসভি নির্ণয় করতে হবে। আর ই এর সূত্র একই, ওয়ান প্লাস আর পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু 100। এখানে আর এর মান হচ্ছে সূত্রের প্রথম অংশটুকু এবং এর মান হচ্ছে সূত্রের পরের অংশটুকু। এরপর যদি আমরা দেখি কস্ট অফ ব্যাংক লোনে ইআর সমান ইন্টারেস্ট লোন মাইনাস সিবি ইন্টু 100। এখানে সিবি বলতে কম্পেনসেটিং ব্যালেন্স আর ইন্টারেস্ট বলতে আমরা আইনটি বলতে ইন্টারেস্টকে বুঝে। এবার আমরা কস্ট অফ ব্যাংক লোনের একই সূত্র আবার ডিসকাউন্ট বেসিসে আছে। তো আমরা ডিসকাউন্ট বেসিসের সূত্রটা একটু দেখি। ইআর সমান ইন্টারেস্ট লোন মাইনাস সিবি মাইনাস ইন্টারেস্ট ইন্টু 100। এখানে উপরের সূত্র আর নিচের সূত্রের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু নিচের সূত্র থেকে উপরে যে ইন্টারেস্টটা আছে ওইটাই মাইনাস যাবে। এখন কথা হচ্ছে আমরা কোন সময় উপরের সূত্র ব্যবহার করব এবং কোন সময় নিচের সূত্র ব্যবহার করব। তো এখানে আমরা নোট দিয়ে দিয়েছি, এই নোটগুলো যদি থাকে তাহলে আমাদের নিচের সূত্রটা ব্যবহৃত হবে এবং নোটগুলো যদি না থাকে তাহলে উপরের সূত্রগুলো ব্যবহার হবে, উপরের সূত্রটা ব্যবহার হবে। তাহলে নোটটা দেখি কি কি। প্রথম যদি দেখি ডিসকাউন্ট বেসিসে বলে তাহলে নিচের সূত্র ব্যবহৃত হবে। ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স অথবা ব্যাংক ডিডাক্ট ইন্টারেস্ট ইন অ্যাডভান্স, এই কথাগুলো থাকলে আমাদের আসলে নিচের সূত্রটাতে ব্যবহৃত হবে। এই ছিল আমাদের ফর্মুলা। তো আশা করি সবাই ফর্মুলাগুলো আয়ত্ত করবেন। ফর্মুলাগুলো আয়ত্ত করলে খুব সহজে অঙ্ক বুঝতে পারবেন। এরপর চলেন আমরা একটি অঙ্কে চলে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করি, এটা নিউ ফার্স্ট ইয়ার 2002 সালে এসেছে। তো আমরা যদি পড়ি, ক্যালকুলেট দ্য অ্যানুয়াল কস্ট অফ ফরগোয়িং ক্যাশ ডিসকাউন্ট 2% অফার্ড ফর এ পেমেন্ট উইথিন 20 ডেজ। যদি 20 দিনের ভিতর পরিশোধ করা হয় তাহলে 2% ডিসকাউন্ট পাওয়া যাবে। ইফ ডেপ্টরস নর্মালি পে আফটার 40 ডেজ, কিন্তু সে নর্মালি তার পরিশোধের শেষ দিন হচ্ছে 40 দিন। তো আমরা এপিআর এর সূত্র আমরা জানি যে এপিআর সমান সমান সিডিআর। সিডিআর মানে হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট 100 মাইনাস সিডিআর এবং 360 সিপি আর ডিপি। তাহলে সিপি মানে হচ্ছে ক্রেডিট পিরিয়ড বা এবং ডিপি মানে হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড। তাহলে আমাদের সিডিআর মানে ক্যাশ ডিসকাউন্ট কত? ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে 2, 100 মাইনাস 2 360 এবং কালেকশন পিরিয়ড হচ্ছে 40 দিন এবং ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 20 দিন। তাহলে আমরা 40 মাইনাস 20 এবং ইন্টু 100 এটা ক্যালকুলেশন যদি করি তাহলে আমাদের আসে 36.73%। তাহলে আমাদের খুবই সহজ অঙ্ক। এর পরবর্তী অঙ্ক যদি আমরা যাই তাহলে দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। মিস্টার হুসাইন ইজ ভেরি কশিয়াস বিজনেসম্যান, মানে মিস্টার হুসাইন একজন সাহসী ব্যবসায়ী। হিজ সাপ্লায়ার অফার স্ট্রেট ক্রেডিট টার্মস 10, মানে এইটার মানে হচ্ছে কি যে 10 দিনের ভিতর পরিশোধ করলে 3% বার্তা পাওয়া যাবে এবং 70 দিনের ভিতর পরিশোধ করাই লাগবে। যখনই আপনারা এই টার্ম দেখবেন তখনই বুঝবেন যে এটা ট্রেড ক্রেডিটের অঙ্ক। মিস্টার হুসাইন নেভার টেক্স দ্য ডিসকাউন্ট অফার, কিন্তু মিস্টার হুসাইন এই ডিসকাউন্ট অফার গ্রহণ করে না, বাট হি পেস হিজ সাপ্লায়ার্স 60 ডেজ রাদার দ্যান 70 ডেজ। কিন্তু সে তার পেমেন্টকে 70 দিনের পরিবর্তে 60 দিনে পরিশোধ করে। অ্যালাউ শি ইজ শিওর দ্য পেমেন্ট অ্যান্ড নেভার লেট, এবং সে শিওর তার পেমেন্টটা কখনো দেরিতে হয় না। হোয়াট ইজ দ্য কস্ট নট টেকিং ক্যাশ ডিসকাউন্ট, মানে হচ্ছে যে
সে যে 70 দিনের পরিবর্তে 60 দিনে এই টাকাটা পরিশোধ করে, এই ক্ষেত্রে তার অ্যানুয়াল কস্ট কত হবে, এবং যদি সে 70 দিনেই পরিশোধ করে তাহলে তার অ্যানুয়াল কস্ট কত হবে। তাহলে আমরা প্রথমে যেভাবে দেওয়া আছে ওইভাবে করি, যে এপিআর সিডিআর 100 মাইনাস সিডিআর 360 সিপি মাইনাস ডিপি। তাহলে প্রথম সিডি কত, 10 দিনের ভিতরে পরিশোধ করলে 3% বাড়টা, তাহলে আমাদের এই 3 হবে উপরে, এবং বলেছে যে 70 দিনের ভিতরে তার পরিশোধ করতে পারলে 70, এবং ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 10। তাহলে এইটা যদি আমরা সমাধান করি তাহলে আমাদের আসে 18.54%। এবার চলেন সে মানে কতটুকু ক্যাশ ডিসকাউন্ট পাবে, মানে সে কস্টটা কত হয়, কারণ সে 60 দিনে পরিশোধ করে 70 দিনের পরিবর্তে, তাহলে তার ডিসকাউন্ট পিরিয়ড হবে কত, 60, সরি, তার কালেকশন পিরিয়ড হবে 60। তাহলে আমরা লিখি ক্রেডিট পিরিয়ড ইজ 60 days rather than 70 days, তাহলে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, তাহলে সিডি হচ্ছে কত, 3, 100 মাইনাস সিডি 360। তাহলে এইবার তার যে সিপি ক্রেডিট পিরিয়ড বা কালেকশন পিরিয়ড যেটাই বলেন আপনারা, এইটা কিন্তু এবার 70 হবে না, এবার কত হবে, 60 হবে, কারণ সে পরিশোধ করে কত দিনে, 60 দিনে। তাহলে আমরা যদি এটা 60 দিই, তাহলে ক্যালকুলেশন করি, তাহলে আসে 22.25%। খুবই সহজ অঙ্ক, যদি আপনার বাসায় প্র্যাকটিস করেন খুব সহজেই বুঝতে পারবেন। চলেন আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। ন্যাশনাল ইউনিভার্সিটি H1 2016 সালে যে অঙ্কটা এসেছে, যে নাভানা কোম্পানি লিমিটেড হ্যাজ জাস্ট ইস্যু 1 লাখ ওর্থ কমার্শিয়াল পেপার। এখানে কমার্শিয়াল পেপারের অঙ্ক আগে আমরা ট্রেড ক্রেডিট করেছি, দ্যাট হ্যাজ 90 ডে ম্যাচুরিটি পিরিয়ড অ্যান্ড সেলস ফর টাকা 97,000। ডিটারমাইন দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট এবং ইফেক্টিভ ইন্টারেস্ট। এখানে কিন্তু দুইটা জিনিসই চেয়েছে, এখানে এপিআরও চেয়েছে এবং ইআইআর বা ইএআর যেটাই বলেন সেটাও চেয়েছে। তাহলে আমাদের প্রথম যে মূল্যটা দেওয়া থাকে এইটা হচ্ছে আমাদের ফেস ভ্যালু, এবং সেলস ভ্যালু হচ্ছে কত, 97,000। এখন আমাদের সূত্রে তো আর সেলস ভ্যালু নাই, সূত্রে কি এনএসভি আছে, তাহলে এনএসভি কখন হবে আর এসভি কখন হবে সেটা আমরা একটু অঙ্ক করার সময় আলোচনা করি। তাহলে আমরা শুরুতে লিখবো এপিআর এফভি মাইনাস এনএসভি। আপনারা সূত্র যেহেতু শুরুতে দিয়েছি সূত্রগুলা আয়ত্ত করে তারপর অঙ্ক করতে আসবেন, তাহলে আপনারা খুব সহজেই অঙ্কগুলা বুঝতে পারবেন। তাহলে নিচে হচ্ছে এনএসভি 360 ভাগ হচ্ছে এমপি, এমপি মানে হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড, ম্যাচুরিটি পিরিয়ড এই যে আমাদের দেওয়া আছে 90 ডেজ। এখন কথা হচ্ছে আমাদের তো এনএসভি নেই, আমাদের দেওয়া আছে কি সেলস ভ্যালু, এইটা একটু খেয়াল করি, সেলস ভ্যালু দেওয়া আছে। তাহলে এনএসভি আর সেলস ভ্যালু কখন সেম থাকে, যখন আপনার অঙ্কে কোনো কস্ট যেমন ফ্লোটেশন কস্ট, ডিসকাউন্ট, এইগুলো যখন অঙ্কে না থাকবে তখন এসভি আর এনএসভি সেম হবে। কখন, আবারও বলতেছি, অঙ্কে যদি কোনো ডিসকাউন্ট অথবা ফ্লোটেশন কস্ট এগুলো না থাকে তখন এসভি এবং এনএসভি সেম, এটা মনে রাখবেন। তাহলে আমাদের যেহেতু এসভি আছে, সেলস ভ্যালু আছে 97,000, তাহলে এনএসভি হবে 97,000। তাহলে আমরা একটু সমাধান করি, যে 1 লাখ মাইনাস হচ্ছে কত, 97,000, নিচে 97,000, এবং ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 90, এটা যদি আমরা সমাধান করি তাহলে আসে 12.36%। এখন আমরা এই অঙ্কেরই আবার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট করতে বলছে ইএআর। তাহলে ইএআর এর সূত্রটা আমরা জানি, ইএআর এর সূত্র হচ্ছে 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। তাহলে এখানে আমাদের আর এর মান লাগবে আর এন এর মান লাগবে। তাহলে আমরা বলেছিলাম কি এই সূত্রের যে দুইটা অংশ, যে এই একটা অংশ আর হচ্ছে কি এই একটা অংশ, এই দুইটা অংশের যে প্রথম অংশ আছে এইটা হচ্ছে আর এর মান, প্রথম অংশটা কি আর এর মান, এবং দ্বিতীয় অংশটা কি এন এর মান। এটা একটু মনে রাখবেন, প্রথম অংশটা কি আর এর মান এবং দ্বিতীয় অংশটা কি এন এর মান। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এই যে আমাদের 0.0309 এসেছে, এটা হচ্ছে আমাদের কিসের মান, এটা হচ্ছে আর এর মান, এবং এই যে 4 এসেছে 4, এটা হচ্ছে আমাদের কিসের মান, এটা হচ্ছে এন এর মান। এই সূত্রের দুইটা অংশ, প্রথম অংশ আর এর মান এবং দ্বিতীয় অংশ এন এর মান। তাহলে আমরা যদি একটু বসাই দিই, ফর 4 দিই, তাহলে এইটা আসে এবং 1 মাইনাস করার পর আমাদের 12.94% আসে। আসলে অঙ্ক, আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। চলেন আমরা পরবর্তী আরেকটা অঙ্কে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ন্যাশনাল ইউনিভার্সিটি H1 2016 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। কিন্তু আমরা পড়ি এ ট্রেড বাইস অ্যামাউন্টিং 50,000 অন ক্রেডিট, দ্য টার্মস ক্রেডিট আর 10 দিনের ভিতর পরিশোধ করলে 3% বার্তা, এবং 30 দিনের ভিতর পরিশোধ করা লাগবে। রিকোয়ার্ড দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট করতে বলছে। তাহলে চলেন আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিটটাই আগে করি। দ্য অ্যামাউন্ট পেয়েবল অন 10th ডে, যদি 10ম দিনেই পরিশোধ করা হয়।
তাহলে আমরা এপিআর লিখি, এপিআর সিডি 100 মাইনাস সিডি 360 সিপি মাইনাস ডিপি। তাহলে ক্যাশ ডিসকাউন্ট কত 3 এবং 360। তাহলে বলছে দশম দিনেই পরিশোধ করে, তাহলে আমাদের কালেকশন পিরিয়ড কত হবে, ক্রেডিট পিরিয়ড বা কালেকশন পিরিয়ড হবে 10। তাহলে 10 মানে 10 থেকে 0, তাহলে আসলে 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে 0ই হয়, তাহলে মানে যেদিন ডিসকাউন্ট পিরিয়ড ওইখানে পরিশোধ করলে আসলে কস্ট বলতে কিছু থাকে না, এই জন্য এটা আসছে 0। এবং আমরা যদি পড়ি দ্য অ্যামাউন্ট পেয়েবল অন 30 ডে, যদি 30তম দিনেই পরিশোধ করা হয়, তাহলে আমরা দেখি যে তাহলে আমরা লিখলাম এপিআর সিডি হচ্ছে 3%, 100 মাইনাস সিডি, তাহলে আমাদের কালেকশন পিরিয়ড এবার হবে 30, কিন্তু ডিসকাউন্ট পিরিয়ড কত, ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 10, কারণ 10 দিনের ভিতর পরিশোধ করলে 3% বার্তা পাওয়া যাবে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে 55.62%। এই ছিল অঙ্কের সমাধান, খুবই সহজ। তাহলে আমরা চলেন পরবর্তী আরেকটা অঙ্কে যাই। তো পরবর্তীতে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং 2016 সালে একটা অঙ্ক এসেছে। এই সনে স্মার্ট কোম্পানি লিমিটেড সোল্ড 3 লাখ টাকা ও 180 ডে কমার্শিয়াল পেপার 2,98,000 টাকা। তাহলে প্রাথমিক যে মূল্যটা দেওয়া থাকে এটাই ফেস ভ্যালু, তাহলে আমাদের এই অঙ্কের ফেস ভ্যালু হচ্ছে 3 লাখ এবং সেলস ভ্যালু হচ্ছে 2,98,000। যদি বলছি কোনো কস্ট না থাকে তাহলে ফেস ভ্যালু আর সেলস ভ্যালু এনএসভি একই জিনিস। তাহলে হোয়াট ইজ দ্য ডলার অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট পেইড ইন কমার্শিয়াল পেপার, হোয়াট ইজ দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অফ কমার্শিয়াল পেপার, মানে ইএআর নির্ণয় করতে বলেছে। তাহলে ইএআর এর সূত্র আমরা জানি 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 100। তাহলে এখানে কিসের মান লাগবে, আর এর মান লাগবে এবং এন এর মান লাগবে। তাহলে কমার্শিয়াল পেপারে আমরা বলেছিলাম প্রথম অংশটুকু কি আর এর মান এবং সেকেন্ড অংশটুকু হচ্ছে এন এর মান। তাহলে প্রথম অংশটা কি, এফভি মাইনাস এনএসভি ভাগ হচ্ছে এনএসভি। তাহলে ফেস ভ্যালু হচ্ছে 3 লাখ এবং সেলস ভ্যালু হচ্ছে 2,98,000। কোনো কস্ট না থাকে সেলস ভ্যালু এবং এনএসভি সেম হিসাবে ধরা হলো। তাহলে আমাদের যেটা আসে সেটা আমরা লিখলাম এবং এন এর মান হচ্ছে 360 ভাগ এমপি। এমপি মানে হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড, তাহলে ম্যাচুরিটি পিরিয়ড আমাদের কত, 180 ডেজ। তাহলে আমরা দিলাম 2 টাইমস। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, পাওয়ার দেওয়ার পরে এই মানটা আসে, তাহলে আমাদের আসে 1.34%। খুবই সহজ অঙ্ক। চলেন আমরা পরবর্তী আরেকটা অঙ্কে যাই। তো ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স অ্যাকাউন্টিং 2017 সালে যে অঙ্কটা এসেছে সেটা আমরা একটু দেখি। এ কমার্শিয়াল পেপার উইথ ফেস ভ্যালু টাকা 5,000 সোল্ড 4,800 ফর 180 ডেজ, ফ্লোটেশন কস্ট ইজ টাকা 40। তাহলে আমরা বলেছিলাম ফ্লোটেশন কস্ট থাকলে এসডি এবং এনএসডি সেম হয় না। তো কি বলেছে, ক্যালকুলেট ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, মানে আমাদের ইএআর করতে বলেছে। তো ইএআর করতে বলার কারণে আমাদের কি করতে হবে, আমাদের এই যে ইএআর করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের ইএআর করতে বলছে, আমাদের কি এপিআর করতে বলেছে না, এপিআর করতে বলে নাই। তাহলে এপিআর যদি আপনি এটা না করতে চান কোনো সমস্যা নাই, এই অংশটুকু আপনি হেয়ারে করে দিবেন। যদি আপনি দেখাতে চান তাহলে কোনো প্রবলেম নাই, কিন্তু আমি আমার মতে এগুলো এটা দেখানোর প্রয়োজন নাই। এই যে আমরা প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আছে এটা আমরা হেয়ারে করে দিব, তাহলে খুব সুন্দর হবে। তো আমরা যেহেতু ওরা করে দিয়েছে আপনারা এভাবেও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা সূত্র লিখলাম এফভি মাইনাস এনএসভি 360 ভাগ হচ্ছে এমপি ইন্টু 100। এখন কথা হচ্ছে কি, আমাদের এই অঙ্কে ফ্লোটেশন কস্ট থাকা বিধায় আমাদের এসবি এবং এনএসবি সেম হবে না। তো প্রথম আমরা এফবি লিখলাম কত 5,000 টাকা, এসবি কত 4,800। তাহলে এনএসবি কি হবে, এনএসবি হচ্ছে এসবি থেকে যত কস্ট আছে সব বাদ যাবে, এসডি থেকে যত কস্ট আছে সব বাদ যাবে। তাহলে এসবি হচ্ছে 4,800, ফ্লোটেশন কস্ট কত 40 টাকা, তাহলে বাদ দেওয়ার পরে আমাদের এনএসবি আসলো, ম্যাচুরিটি পিরিয়ড 180। তাহলে আমরা দিলাম যে 4,760 4,760 360 ভাগ হচ্ছে 180। এটা ক্যালকুলেশন করার পরে আমাদের প্রথম অংশের মান হচ্ছে 0.042 এবং দ্বিতীয় অংশের মান এসেছে 2। তাহলে আমাদের এইটুক মানে আসলে আমাদের দরকার, তাহলে আর এর মান আমরা বসাই দিলাম এবং এন এর মান আমরা বসাই দিলাম। তাহলে বসাই দেওয়ার পরে এটার সাথে যোগ করলে 1 হয় এবং এটার পাওয়ার দেওয়ার পরে আমাদের আসলে 10.34%। খুবই সহজ অঙ্ক, আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল এবং পরবর্তী ক্লাসে আরো ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। কোনো যদি অঙ্ক বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।